আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট গণনায় আপ ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। পোস্টাল ব্যালটে প্রাপ্ত ভোট অনুযায়ী প্রাথমিকভাবে এগিয়ে রয়েছে বিজেপি। 100 গিগাওয়াটেরও বেশি সৌরশক্তি উৎপাদনের ক্ষমতা ভারত অর্জন করেছে। সরকার সাফাই কর্মচারীদের জন্য জাতীয় কমিশনের মেয়াদ আরও 3 বছর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। ম্যারিল্যান্ডের পর সিয়াটেলের ফেডারেল বিচারকও অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা পিতামাতার সন্তানদের জন্মগত নাগরিকত্ব না দেওয়া সংক্রান্ত সে দেশের রাষ্ট্রপতির উদ্যোগকে আটকে দিয়েছেন। মায়া রাজেশ্বরন মুম্বাইয়ে এল&টি মুম্বাই ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন। আসছে বিস্তারিত খবরে। দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট গণনা শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে। সকাল 8টা থেকে শুরু হওয়া গণনায় প্রথমে পোস্টাল ব্যালট গোলা হয়েছে। এখনও পর্যন্ত মূল দুই প্রতিদ্বন্দ্বী বিজেপি এবং আম আদমি পার্টির মধ্যে চলছে জোর লড়াই। শেষ খবর অনুযায়ী বিজেপি 44টি এবং আপ 25টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে একটি আসনে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে নতুন দিল্লি আসনে আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বিজেপি প্রার্থী প্রবেশ বর্মার কাছে পিছিয়ে আছেন। কালকাজি আসনে আপ প্রার্থী দিল্লির মুখ্যমন্ত্রী আতিশিকে পিছনে ফেলে এগিয়ে গেছেন বিজেপির রমেশ বিধুরি। গ্রেটার কৈলাস আসনে আপ নেতা সৌরভ ভারদ্বাজ এগিয়ে আছেন। পটপারগঞ্জ, রোহিণী এবং জংপুরা আসনেও বিজেপি প্রার্থীরা আপাতত এগিয়ে রয়েছেন। জংপুরাতে এগিয়ে আছেন আপ নেতা মনীষ সিসোদিয়া। উল্লেখ্য 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় জয়ের জন্য ম্যাজিক ফিগার 36। একই সঙ্গে উত্তরপ্রদেশের মিল্কিপুর এবং তামিলনাড়ুর ইরোড পূর্ব আসনের উপনির্বাচনের ভোট গণনা করা হচ্ছে। মিল্কিপুরে বিজেপি প্রার্থী প্রায় 4000 ভোটে এগিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 3 দিনের সফরে ফ্রান্স যাচ্ছেন। সফরকালে তিনি প্যারিসে কৃত্রিম বুদ্ধিমত্তার শীর্ষ সম্মেলনে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে সভাপতিত্ব করবেন। নতুন দিল্লিতে বিদেশ সচিব বিক্রম মিশ্রি একথা জানান। তিনি বলেন, চলতি মাসের 12 এবং 13 তারিখ প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন। সফরকালে তিনি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর আসন্ন পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করবেন। আগামী 10 ফেব্রুয়ারি সোমবার সকাল 11টা থেকে গীতাঞ্জলি সঞ্চয়িতা এবং FM গোল্ড প্রচার তরঙ্গে একযোগে এই অনুষ্ঠান শোনা যাবে। প্রধানমন্ত্রী ওয়েবসের উপদেষ্টা পর্ষদের সদস্যদের সঙ্গে জরুরি এক বৈঠক করেছেন। ওয়েবস হল আন্তর্জাতিক স্তরে এক মঞ্চ যেখানে বিনোদন, সৃজনশীল এবং সাংস্কৃতিক জগতের শীর্ষ ব্যক্তিত্বরা একজোট হয়েছেন। শ্রী মোদী অভিনেতা অমিতাভ বচ্চন, দিলজিৎ দোসাঞ্জ, রজনীকান্ত, শাহরুখ খান, রণবীর কাপুর, চিরঞ্জীবী, অনিল কাপুর, অক্ষয় কুমার এবং অনুপম খের সহ দেশ বিদেশের সাংস্কৃতিক জগতের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় করেন। এঁরা ছাড়াও বৈঠকে ছিলেন সঙ্গীত পরিচালক AR রহমান, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি, মাইক্রোসফটের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সত্য নাদেলা, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা চেয়ারপারসন আনন্দ মাহিন্দ্রা। 100 গিগাওয়াটেরও বেশি সৌরশক্তি উৎপাদনের ক্ষমতা ভারত অর্জন করেছে। পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, ভবিষ্যৎকে নিরাপত্তা দিতে এবং স্থিতিশীল পরিবেশ গঠনের জন্য ভারতের এই অবদান এক ঐতিহাসিক মাইল ফলক স্পর্শ করেছে। মন্ত্রক থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট পরিবেশ বান্ধব জ্বালানি তৈরির যে লক্ষ্যমাত্রা ধার্য করেছেন। গত 10 বছরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করার ক্ষেত্রে ভারত এ কারণে একাধিক সিদ্ধান্ত নিয়েছে। দেশ এখন তার সাফল্য পাচ্ছে। অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু এক উচ্চ পর্যায়ের বৈঠকে উন্নত বিমান যন্ত্রাংশ তৈরির অগ্রগতির পর্যালোচনা করেছেন। গতকালের ওই বৈঠকে মন্ত্রকের সচিব ভি ভুলারাম সহ এবং বিভিন্ন শিল্প সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও সরকারি নানা দফতরের প্রতিনিধিরা যোগ দেন। দেশে উড়ান যন্ত্রাংশের উৎপাদন শক্তিশালী করতে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণ বাড়ানো নিয়ে আলোচনা হয়। শ্রী নাইডু বলেন, ভারত ইতোমধ্যেই বিশ্বব্যাপী অসামরিক উড়ান ক্ষেত্রে এক মর্যাদাপূর্ণ স্থান অর্জন করেছে, কিন্তু তার লক্ষ্য হল 1 নম্বরে উঠে আসা। সরকার স্কিল ইন্ডিয়া কর্মসূচিতে 2022-23 সাল থেকে 2025-26 সাল পর্যন্ত 8,800 কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর নতুন দিল্লিতে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংবাদ মাধ্যমকে বলেন, সরকার দক্ষতা উন্নয়নের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। একই সঙ্গে এটি উৎকর্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি জানান। সাফাই কর্মচারীদের জন্য জাতীয় কমিশনের আরও 3 বছরের মেয়াদ বৃদ্ধি করে 2028 সালের 31 মার্চ পর্যন্ত করার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন মন্ত্রী।
हमारे जो सफाई कर्मचारी हैं उनके लिए, उनके डेवलपमेंट के लिए, उनके विकास के लिए जो नेशनल कमीशन ऑन सफाई कर्मचारी बना हुआ है उसको आज 3 वर्ष के लिए और एक्सटेंशन दिया गया। करीब 50 करोड़ का 51 करोड़ खर्चा इस पे आएगा। শ্রী বৈষ্ণব বলেন, রেল চলাচল মসৃণ করতে দক্ষিণ কোস্টাল রেলওয়ের ওয়ালটিয়ার ডিভিশনকে পুনর্গঠিত করা হবে। এখন থেকে দক্ষিণ উপকূলীয় রেলের নতুন ডিভিশন হবে বিশাখাপত্তনম, আবার পূর্ব উপকূলীয় রেলের আরেকটি ডিভিশন হবে রায়গড়া। আর এবার মহাকুম্ভের খবর। মহাকুম্ভ মেলায় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রক একটি প্যাভিলিয়ন তৈরি করেছে। এই প্যাভিলিয়নে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধার বিষয়ে নানা তথ্য তুলে ধরার জন্য একটি আদর্শ গ্রামের মডেল প্রদর্শিত হয়েছে। এখানে বিদ্যালয়, পঞ্চায়েত ভবন, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনের আওতায় বিভিন্ন কাজের সুযোগ তুলে ধরা হয়েছে। গরু পাচার মামলায় ফের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, অনুব্রত, তাঁর পরিবার, সহযোগী সংস্থাগুলির নামে থাকা 36টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টগুলিতে মোট জমা অর্থের পরিমাণ 25 কোটি 86 লক্ষ টাকা। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ম্যারিল্যান্ডের পর সিয়াটেল, দুদিনের মধ্যে আরও একজন ফেডারেল বিচারক অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা পিতামাতার সন্তানদের জন্মগত নাগরিকত্ব না দেওয়া সংক্রান্ত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে আটকে দিয়েছেন। সিয়াটেলে মার্কিন জেলা বিচারক জন সি কাগনার বৃহস্পতিবার 4টি রাজ্য এবং একটি অভিবাসী অধিকার গোষ্ঠীর চ্যালেঞ্জ সংক্রান্ত মামলা শুনানির পর মার্কিন রাষ্ট্রপতির আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। এর আগে ম্যারিল্যান্ডের একজন ফেডারেল বিচারকও অন্য এক মামলায় এ ধরনের নির্দেশ দিয়েছেন। এর ফলে ভারতীয় সহ বিভিন্ন দেশের মার্কিন ভিসা নিয়ে থাকা অভিবাসীদের সুবিধা হবে। ইসরায়েল হামাসের কাছ থেকে মধ্যস্থতাকারী দেশগুলির মাধ্যমে যুদ্ধবিরতি অপহৃতদের মধ্যে চুক্তির অংশ হিসেবে আজ গাজা থেকে 3 ইসরায়েলির নাম পেয়েছে, যাদের মুক্তি দেওয়া হবে। সরকারি সূত্রে জানা গেছে, হামাস বলেছে এর পরিবর্তে ইসরায়েল 183 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। 2023 সালের 7ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলায় এই ইসরায়েলিদের অপহরণ করা হয়েছিল। হামাস এ পর্যন্ত 18 জন আটককে মুক্তি দিয়েছে, যার মধ্যে হামলার সময় ইসরায়েলে আটক 5 থাই নাগরিকও রয়েছেন। মধ্যপ্রাচ্যের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত মর্গান ওর্গেটাস জানিয়েছেন, আগামী 18 ফেব্রুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র দায়বদ্ধ। বেইরুটে লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আওয়েনের সঙ্গে এক বৈঠকে ওর্টেগাস একথা জানান। কঙ্গোর পূর্বাঞ্চলে যে সংঘর্ষ চলছে তার ফলে কলেরা, ম্যালেরিয়া, যক্ষ্মা এবং মারাত্মক মাঙ্কিপক্স সহ বিভিন্ন রোগের সংক্রমণের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু সতর্ক করেছে। হুর কঙ্গোর প্রতিনিধি ডক্টর বোরেইমা হামা সাম্বো জানান, রুয়ান্ডায় সমর্থিত M23 বিদ্রোহী গোষ্ঠী এবং কঙ্গোর সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষের ফলে লক্ষ লক্ষ মানুষ ভয়াবহ এক পরিস্থিতির শিকার। অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে ডিজিটাল জনপরিকাঠামো নির্মাণের ভাবনা নিয়ে কলম্বোয় দুদিনব্যাপী বিমস্টেক ডিজিটাল কনক্লেভের সূচনা হয়েছে। শ্রীলঙ্কায় ভারতের রাষ্ট্রদূত সন্তোষ ঝা, বিমস্টেকের মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে সহ অন্যান্যদের উপস্থিতিতে অনুষ্ঠানের সূচনা হয়। আজ কনক্লেভে সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে ডিজিটাল পরিচিতি, ডিজিটাল পেমেন্টস, ডিজিটাল স্বাস্থ্য সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। বৈধ কাগজপত্র ছাড়াই এদেশে বসবাসের অভিযোগে মুম্বাইয়ের চেম্বুর মাহুল এলাকা থেকে 4 মহিলা সহ 7 বাংলাদেশিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জলঙ্গিতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে 7 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মায়া রাজেশ্বরন মুম্বাইয়ে L&T মুম্বাই ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে সেমিফাইনালে উঠেছেন। 15 বছরের মায়া কোয়ার্টার ফাইনালে জাপানের মেই ইয়ামাগুচিকে 6-4, 3-6, 6-2 গেমে পরাজিত করেন। একক বিভাগে শীর্ষ পুরস্কার জয়ের জন্য তিনি এখন একমাত্র ভারতীয়। সেমিফাইনালে আজ তিনি সুইজারল্যান্ডের জিল টেইচমানের বিরুদ্ধে খেলবেন। শেষে বিশেষ খবর আরও একবার। দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট গণনায় আপ ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
100 গিগাওয়াটেরও বেশি সৌরশক্তি উৎপাদনের ক্ষমতা ভারত অর্জন করেছে। খবর শেষ হলো। এরপর শুনবেন স্থানীয় সংবাদ 10টা বেজে 10 মিনিটে।